সেতাই গ্রাম যশোর জেলার শার্শা থানার গোগা ইউনিয়নের সেতাই গ্রাম শুধু একটি নাম নয়, এটি ইতিহাস, ধর্মীয় বিশ্বাস আর সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। এখানে রয়েছে বিখ্যাত পীর সাহেবের মাজার, যা স্থানীয় মানুষের জন্য এক অনন্য আধ্যাত্মিক স্থান। তবে গ্রামটির প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পানির নিচে ডুবে গিয়ে গ্রামীণ শিক্ষার এক করুণ বাস্তবতা প্রকাশ করছে। চলুন এই ভিডিওতে আমরা সেতাই গ্রামের ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও বর্তমান পরিস্থিতি তুলে ধরব। তো ভিডিওটি দেখতে থাকুন। তবে এই গ্রামের নামকরণ কিভাবে হয়েছে সেটি অজানা থাকলেও এই গ্রামের অধিকাংশ মানুষ বহু বছর ধরে এখানে স্থায়ীভাবে বসবাস করছে। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি মাকলার খাল। তাছাড়া এই গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাই স্কুল, বেশ কয়েকটি মসজিদ সহ একটি মক্তব্য রয়েছে। তাছাড়া সাধারণ মানুষ মৃত্যুর পরে কবরস্থ করার জন্য একটি সরকারি কবরস্থানও রয়েছে। সেতাই গ্রামে রয়েছে একটি ছোট্ট বাজারঘাট, যেখানে স্থানীয় মানুষ দৈনন্দিন চাহিদার জিনিসপত্র বেচাকেনা করে থাকে। গ্রামের মানুষ শিক্ষাপ্রেমী। এখানে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাই স্কুল, কিন্তু দুঃখের বিষয় হলো প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্তমানে পানিতে ডুবে আছে, ফলে শিশুরা খেলাধুলা ও অন্যান্য কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। তবুও তারা পড়াশোনার প্রতি অটল থেকে এগিয়ে যাচ্ছে। আর এসব বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারাই আগামী দিনের উন্নয়নের হাল ধরবে। তবে সেতাই গ্রামের সব থেকে জনপ্রিয় ইতিহাস তা হলো এই গ্রামের মাটিতে শুয়ে আছেন একজন আল্লাহর ওলি, নাম মরহুম বাস্তুল্লাহ সাহেব, পীর সাহেব নামে পরিচিত। পীর সাহেবের উসিলায় প্রতি বছর এখানে একটি জাঁকজমকপূর্ণ ধর্মীয় সভা উদযাপিত হয়, যেটাকে সাধারণ মানুষের ভাষায় ইসালে সাওয়াল বলা হয়ে থাকে। দূর দূরান্ত থেকে আলেম ওলামা, অতিথি ও ধর্মপ্রাণ মুসলমানরা এই মাহফিলে অংশগ্রহণ করেন। ইসলামের বাণীতে আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাম শিক্ষা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া এই মাহফিলের মূল উদ্দেশ্য। ওয়াজ মাহফিলকে ঘিরে সেতাই গ্রামে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। গ্রামের মানুষরা একসাথে মিলিত হয়, অতিথিদের আপ্যায়ন করে থাকে এবং ধর্মীয় উন্নয়নে মেতে ওঠে। এতে শুধু ধর্মীয় চেতনাই নয়, গ্রামের মানুষদের ভ্রাতৃত্ব ও ঐক্য আরো দৃঢ় হয়। গ্রামের মানুষ প্রধানত কৃষির সঙ্গে যুক্ত, তবে বর্তমান ভারী বর্ষার ফলে গ্রামের মাঠঘাট, ফসলের জমি সব ডুবে গিয়ে ফসলের প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। তবে বর্ষার পরে যখন পানি ঝরে যায়, তখন ফসলের ডোবা মাঠে ঘর থেকে মাঠ পর্যন্ত শাকসবজি ও অন্যান্য ফসলের লাল সবুজে ভরে ওঠে। এই মাঠ গ্রামবাসীর অর্থনৈতিক চাকা চালায় এবং গ্রামীণ জীবনের মূল উৎসবের মতো পরিবেশ তৈরি করে। সবুজ মাঠ, পাখির ডাক আর ধানের শীষে ভরা সেতাই গ্রাম আজও ধরে রেখেছে গ্রামীণ জীবনের সৌন্দর্য। তবে বর্ষায় পানিবন্দী হয়ে পড়া মানুষের জীবনে অনেক কষ্ট বেড়ে যায়। তবে পীর সাহেবের বলে যাওয়া একটি উক্তি আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে, জিন্দেগি দৌলত ধন স্বজন ফেলিয়া, খালি হাতে গেলে তুমি কোথায় চলিয়া, বেহেস্তের বান্দা তুমি বেহেস্তে গিয়াছো, হে কবর কেন মরম ফিরিয়া আসো। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।